দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে শ্বেতপত্র প্রণয়নের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। শিক্ষা খাতে অনিয়ম দুর্নীতির বিষয়টিও এই শ্বেতপত্রে উঠে আসার কথা। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত 24 অক্টোবর এ বিষয়ে 5 সদস্যের একটি কমিটি গঠন করে এনসিটিবি। এছাড়া এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে এনসিটিবির দায়িত্ব দেওয়া হয়েছে আরও 4 কর্মকর্তাকে। আসলে গলদটা ছিল গোড়াতেই। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিতে নিমজ্জিত ব্যক্তিদের দিয়েই এই কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে প্রতিবেদন। কালবেলার হাতে আসা এই প্রতিবেদনে দেখা গেছে এখানে দুর্নীতির প্রকৃত চিত্রই নেই। আব্দুল্লাহ আল জোবায়েরের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সানজিদা ইসলাম। বিগত সময়ে প্রশিক্ষণ ও বই ছাপানো বাবদ কোটি কোটি টাকা লোপাট হলেও শ্বেতপত্রে তার কোনো উল্লেখ নেই। নাশতা ও আপ্যায়ন ভাতা হিসাবে কোটি টাকা ব্যয় দেখালেও তার তথ্য নেই। চূড়ান্ত প্রতিবেদনে দুর্নীতির অনেক তথ্য না আসায় এই শ্বেতপত্র গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা। তাদের মতে অর্থনৈতিক সুবিধাভোগীদের সরানো না হলে এনসিটিবিতে স্বচ্ছতা আসবে না। এনসিটিবির শ্বেতপত্র প্রণয়ন কমিটির কর্মকর্তারা যে আওয়ামী লীগ আমলে সুবিধাভোগী ছিলেন তার প্রমাণ পাওয়া যায় শ্বেতপত্রের চূড়ান্ত প্রতিবেদনে। দুর্নীতির অনেক তথ্যই গায়েব করে দেওয়া হয়েছে। শ্বেতপত্রের আলোকে এনসিটিবির দেওয়া তথ্যে দেখা গেছে শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়ন, পাঠ্যপুস্তক উন্নয়ন, মূল্যায়ন ও শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত 4 অর্থবছরে ব্যয় হয়েছে 26,63,08,459 টাকা। অথচ বই ছাপানোর অনিয়ম নিয়ে প্রতি বছর অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই শ্বেতপত্রে। শিক্ষা গবেষকরা বলছেন, গত 15 বছরে শিক্ষা খাতে অনিয়মের সঙ্গে জড়িত কর্মকর্তারা এখনও এনসিটিবিতে বহাল রয়েছেন। এর ফলে অনিয়মের প্রকৃত চিত্র প্রতিবেদনে উঠে আসেনি। কর্মশালার নামে এখনও অর্থের অপচয় বন্ধ হয়নি। সেই সঙ্গে গত 15 বছর প্রতিষ্ঠানটি ছিল এনজিও নির্ভর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক এস.এম. হাফিজুর রহমান কালবেলাকে জানান, বিগত সময়ে এনসিটিবি ফাঁকা থাকলেও 5 তারকা হোটেলে প্রশিক্ষণ বা কর্মশালার আয়োজন করা হয়েছে। 10 টাকার পরিবর্তে 500 টাকা খরচ করা হয়েছে। এগুলো সামনে আসা উচিত। এছাড়া নাশতা ও আপ্যায়ন বিলের নামেও লোপাট করা হয়েছে কোটি টাকা। নভেম্বর মাসে এ নিয়ে কথা বললে এনসিটিবির সচিব শাহ মোহাম্মদ ফিরোজ আল ফেরদৌস কিছু জানেন না বলে কালবেলাকে জানান। তিনি বলেন, খোঁজ নিয়ে দেখতে হবে। সূত্র বলছে, এনসিটিবিতে এখনও আওয়ামী শাসনামলের সুবিধাভোগীরা বহাল রয়েছেন। সে কারণেই শ্বেতপত্রের দুর্নীতির প্রকৃত চিত্র উঠে আসেনি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও বই ছাপাসহ বিভিন্ন বিষয়ে বিপাকে ফেলতে চান তারা। এনসিটিবির এক কর্মকর্তা কালবেলাকে জানান, এনসিটিবির গাড়ি মেরামতের জন্য খরচ নির্ধারণ করা আছে, কিন্তু দ্বিগুণ বা 3 গুণ খরচ দিয়ে গাড়ি ঠিক করানো হচ্ছে। এই ফান্ড কিভাবে সমন্বয় করা হয়েছে তা খতিয়ে দেখা দরকার, যার ফলে সরকারের অনেক টাকা ক্ষতি হচ্ছে। সানজিদা ইসলাম, কালবেলা।